নমস্কার বন্ধুরা, আমি সুমন দত্ত। আজকে আপনাদের সামনে আমি ইংরেজি থেকে আলোচনা করব। আর আজকের বিষয় হলো নাউন। আমি আজকে গ্রামারের ক্লাসটা করব। নাউন কি, নাউন কত প্রকার, নাউন কীভাবে আমরা বুঝবো, সেটা নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। চলো দেখা যাক। প্রথমে আছে নাউন। নাউন কি আমরা জানি যে এনি নেমিং ওয়ার্ড মিন্স এনি নেমিং ওয়ার্ড এনি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। যে কোনো নামকে আমরা নাউন বলবো। দেখো এখানে কী কী দিয়েছি। নাউন রেফার্স টু এ পার্সন, অ্যানিমেল, প্লেস, থিং, আইডিয়াস অর ইভেন্টস এটসেট্রা। নাউন encompass most of the words of a language. Okay, noun can be a person হতে পারে, অ্যানিমেল হতে পারে, প্লেস, থিং, আইডিয়া। ঠিক আছে, যে কোনো মানুষের নাম হতে পারে, অ্যানিমেলের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, একটা থিং হতে পারে, আর একটা আইডিয়া হতে পারে, যেমন ডেভোশন, সুপারস্টিশন, হ্যাপিনেস, এক্সাইটমেন্ট ইত্যাদি। মানে সোজা কথা, আমরা যে কোনো এনি নেমিং ওয়ার্ড, মানে এনি নেমিং ওয়ার্ডকেই বলে নাউন। এনি নেমিং ওয়ার্ডকেই বলে নাউন। ওকে, তারপর আছে ডিফারেন্ট টাইপস অফ নাউন। নাউন অনেক ধরনের হয়। কী কী আছে দেখো। প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন, কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন, কালেকটিভ নাউন, কম্পাউন্ড নাউন। ঠিক আছে, এখন আমি সবগুলো নাউনকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। স্টেপ বাই স্টেপ আমি নিচে বিস্তারিত আলোচনা করব, যা থেকে তোমরা নাউন সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। আশা রাখছি তোমরা এই ভিডিওটি দেখে একটু হেল্পফুল হবে। চলো দেখি কি আছে। প্রথমে প্রপার নাউন। A proper noun is a noun which refers only a single person, place or a thing. There is no common name for it. In written English, a proper noun always wings with capital letters. ঠিক আছে, মানে প্রপার নাউনটা কি, আমরা প্রপার নাউনটাকে মানে কীভাবে বুঝবো যে প্রপার নাউন হলো সবসময় কী থাকে, সিঙ্গেল থাকে। ঠিক আছে, একটা মাত্র মানুষকে বোঝায়, একটা মাত্র জায়গাকে বোঝায়, একটা মাত্র বস্তুকে বোঝায়। ইংরেজির মধ্যে প্রপার নাউন শুধুমাত্র একটা মাত্র পার্সন, একটা মাত্র জায়গা, একটা মাত্র বস্তুকে বোঝায়। এক্সাম্পল, মেলবোর্ন, স্টিভ। ঠিক আছে, মেলবোর্ন একটা জায়গার নাম, ইট রেফার্স অনলি এ পার্টিকুলার সিটি। আর স্টিভ একজন মানুষের নাম। ঠিক আছে, তারপর আছে কি কমন নাউন। কমন নাউনে কি দেখো আছে, এই কমন নাউন ইজ এ নেম অফ ফর something which is common for many things, person or place. It encompass a particular types of thing, person or place. তাহলে আমরা কমন নাউন বলতে আমরা সেই সব নাউনকে বুঝবো যার দ্বারা আমরা একটা নির্দিষ্ট গোষ্ঠী বা জাতি সম্বন্ধে কিছু জানতে পারি। তাহলে কমন নাউনে কী কী থাকতে পারে। এক্সাম্পল দেখো, একটা কান্ট্রির নাম। ঠিক আছে, কান্ট্রি একটা কমন নেম। দেশ, এটা যে কোনো দেশ হতে পারে ইন্ডিয়ান, হতে পারে ফরেন। ঠিক আছে, যে কোনো দেশের নাম তোমরা অস্ট্রেলিয়া বলতে পারো, ইন্ডিয়া বলতে পারো, আমেরিকা বলতে পারো, তাহলে এটা একটা কমন নাউন। কিন্তু বলতে হবে কি কান্ট্রি। তারপর কি সিটি, যে কোনো শহরের নাম, এটা একটা কমন নাউন। তারপর কি আছে দেখো, আমরা যদি বলি কিং একটা কমন নাউন। ঠিক আছে, কিং, কুইন একটা কমন নাউন, কুইন হলো কমন নাউন। তারপর বয়, টিচার অ্যাটসেট্রা সবগুলো হলো কি একটা কমন নাউন। এখন আশা করি বুঝে গেছো কমন নাউন কোনগুলা। তারপর আছে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ এ ওয়ার্ড সামথিং দ্যাট ক্যান নট বি সিন বাট ইজ দেয়ার। ইট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। জেনারেলি ইট রেফার্স টু আইডিয়া, কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এরকম নাউন যেগুলোকে আমরা সাধারণত দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি। যেমন ফিজিক্যাল এক্সিস্টেন্স, জেনারেলি ইট রেফার্স আইডিয়া, কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে মানুষের মধ্যে যদি কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি আছে, স্টেট আছে। ঠিক আছে, সেইগুলা। যেমন কোয়ালিটি কি, গুড ব্যাড, হনার। ওকে, তারপর কি আছে কাইন্ডনেস, ব্রাইটনেস, হনেস্টি, বিউটি, এগুলো হলো কোয়ালিটি। আর অ্যাকশন কী থাকতে পারে অ্যাকশন হলো লাফটার, স্মাইলিং, তারপর কি থাকে সোরো, এগুলো অ্যাকশন। তারপর দেখো স্টেট কি, বয়হুড মানে ছোটোবেলা, চাইল্ডহুড, ইয়থ, এগুলা।
দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, যেমন দেখো ট্রুথ, লাইস, হ্যাপিনেস, সরো, টাইম, ফ্রেন্ডশিপ, হিউমার, প্যাট্রিজম, এগুলো হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। আশা রাখছি তোমরা একটা লাইনের মধ্যে এখন পড়তে পারবে যে কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর কি আছে, তারপর আছে কংক্রিট নাউন। এ কংক্রিট নাউন ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের সম্পূর্ণ বিপরীত। ইট রেফার্স টু দ্য থিংস উই সি অ্যান্ড হ্যাভ ফিজিক্যাল এক্সিস্টেন্স, যেমন চেয়ার, টেবিল, বেড, বল, ওয়াটার, মানি, সুগার এটসেট্রা। কংক্রিট নাউন হলো সোজা কথা অ্যাবস্ট্রাক্ট নাউনের উল্টাটা, মানে যেটাকে আমরা দেখতে পারি, যেমন চেয়ার, টেবিল, ব্যাট, বল, বোতল, তারপর যে কোনো বক্স বলতে পারো। ওকে, কমপ্লিট কংক্রিট নাউন। তারপর কি আছে কাউন্টেবল নাউন। যেহেতু এখানে কাউন্টেবল লেখা আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে কাউন্টেবল কি। কাউন্টেবল মানে যেগুলা গণা যায়, দ্যাট মানে দ্য নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড আর কল্ড কাউন্টেবল নাউন, যেমন এ চেয়ার, এ টেবিল, এ বল এটসেট্রা, এ বুক এটসেট্রা। আর নন কাউন্টেবল নাউন কোনগুলা, যে নাউনগুলা গণা যায় না, ক্যান নট বি কাউন্টেড, সেগুলোকে বলা হয় নন কাউন্টেবল নাউন্স। যেমন রিচ, আমরা রিচকে গণতে পাই না। তারপরে সুগার, অয়েল, সল্ট, ওয়াটার। ওকে, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড প্রপার নাউন্স আর অলওয়েজ নন কাউন্টেবল নাউন্স, বাট কমন নাউন্স অ্যান্ড কংক্রিট নাউন্স বুথ আর নন কাউন্ট নাউন্স। ওকে, তারপর দেখো কি আছে কালেকটিভ নাউন। এ কালেকটিভ নাউন ইজ এ ওয়ার্ড ফর এ গ্রুপ, থিংস, পিপল অর অ্যানিমেলস। কালেকটিভ নাউন কি, মানে কালেকশন করবে একসাথে সবাইকে, যেমন ফ্যামিলি, একটা টিম, জুরি, ক্যাটেল। ঠিক আছে, যেমন দেখো ফ্যামিলির মধ্যে সবাই একসাথে থাকে, এখানে কেউ একা থাকে না, একা একজনের ফ্যামিলি বলতে পারে না, তাহলে ফ্যামিলি মানে কি একটা কালেকটিভ নাউন। টিম, খেলার টিমে কজন থাকে, ফুটবলে থাকে একজন, ফুটবলে থাকে অন্যরকম, ক্রিকেটে থাকে অন্যরকম। সেমভাবে যে কোনো তুমি খেলা খেলো, সেই খেলার মধ্যে অনেকগুলো মানুষ নিয়ে খেলা হয়। ওকে, তার জন্য এইসবগুলিকে একসাথে বলে কি কালেকটিভ নাউন। ওকে, কম্পাউন্ড নাউন। সামটাইমস 2 or 3 nouns appear together or even with other part of speech and create idiomatic compound nouns. Idiomatic means that those nouns behave as a unit and a lesser or a greater degree amount to more than the sum of their parts. দেখো কম্পাউন্ড কি, কম্পাউন্ড মানে কি যেখানে একসাথে থাকে, কম্পাউন্ড করে থাকে। যেমন দেখো 6 প্যাক একসাথে আছে কিন্তু দেখে নাও, এটাকে কম্পাউন্ড বলে। 5 year old মানে 5 বছর পুরান। সন ইন ল, ওকে, স্নোবল, মেল বক্স, এইসবগুলো একসাথে থাকে, তার জন্য এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। ওকে, তারপর কি আছে, তারপর দেখো মোর টাইপস অফ নাউন। আমি এখানে আরও কয়েকটা নাউন উল্লেখ করেছি, যেমন সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন কোনগুলা, সিঙ্গল নাউন আর নেমলি সিঙ্গুলার ইন নাম্বার। দ্য বেস অফ এনি নাউন ইজ ন্যাচারালি সিঙ্গুলার অ্যান্ড সো দ্যাট ইজ দ্য সিঙ্গুলার নাউন। যেমন ডাক, বুশ, ম্যান, মাউস, চাইল্ড, ফিশ এটসেট্রা আর সিঙ্গুলার নাউন্স। সিঙ্গুলার নাউন ইন সেন্টেন্স। দেখো কতগুলি আমি সিঙ্গুলার নাউন এখানে দিয়েছি। আই হ্যাভ এ পেট ডাক, that big bush in beside our side or our house. He is the man of the house. Ronnie's pet mouse is too vicious for such a little creature. Their child has a sound sense of situational adjustment. I would like that small fish, please. ওকে, এখন আছে কি, এখন আছে প্লুরাল নাউন। প্লুরাল নাউন মানে কি, যেগুলো দেখতে অনেকগুলি মতন। তোমরা সবাই জানো সিঙ্গুলার প্লুরাল, তোমরা সবাই জানো, তাহলে প্লুরাল নাউন অবশ্যই বুঝতে পেরেছো। বেলস, বক্সেস, মাইস, শিপ, পিপল এটসেট্রা। সিম্পলভাবে এখানে এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখে নেবে। দেখো এখন আছে রেগুলার নাউন। রেগুলার নাউন কোনগুলা, regular nouns do not change in spelling when changed into plural. In only the regular plural suffix s or es are attached to it according to the grammar and spelling agreement. দেখো রেগুলার নাউন তোমরা সেই সব নাউনকে বলবে যেগুলি নাউনের পরে শুধুমাত্র ই এস বা এস যুক্ত হয়। মনে রাখবে এটাকে বলা হয় রেগুলার নাউন। এর মধ্যে কোনো চেঞ্জ হবে না।
দেখো এখানে এক্সাম্পল দিয়েছি সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউনের মধ্যে। ডাক কি হয়েছে ডাকস, বেল্ট কি হয়েছে বেলস, বক্স মানে বক্সেস, বুশ মানে বুসেস, অ্যাপেল মানে অ্যাপেলস। শুধু কি যুক্ত হয়েছে এস ইএস যুক্ত হয়েছে। মনে রাখবে যে নাউনগুলোর শেষে এস ইএস যুক্ত হয় সেইগুলো হলো মাত্র শুধুমাত্র রেগুলার নাউন, ঠিক আছে। ইররেগুলার নাউন, ইররেগুলার নাউন কোনগুলা? ইররেগুলার নাউন হলো সেগুলা যেগুলোর মধ্যে চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়? ও থাকলে চেঞ্জ হয়, ই থাকলে চেঞ্জ হয়, ভাওয়ালগুলো চেঞ্জ হয়ে যায়। দেখবে তোমরা এখনই পেয়ে যাবে। দেখো মেন, মেন কি হয়েছে এম এন, মেন কি ছিল এম এন ছিল। ওএক্স কি হয়েছে অক্স এন, ফক্স কি হয়েছে বিক্সেন, ঠিক আছে, ফক্স কি হয়েছে বিক্সেন, গোস কি হয়েছে গিসেস, মাউস কি হয়েছে মাইস। দেখে নাও যে নাউনগুলোর মধ্যে ও এ ই চেঞ্জ হয় আর লাস্টে ইএন যুক্ত হয় সেইগুলো হলো ইররেগুলার নাউন। ওকে, তারপরে কি দেখো কি আছে পসেসিভ নাউন, দ্য নাউন দ্যাট ওনস সামথিং অর হ্যাজ সামথিং ইন ইটস possession in the possessive noun. The nouns usually end with an apostrophe before one s that determines the possession of the objects that follows. যেমন দেখো এই ক্যাটস, জেকিস, পেটস, মানে অ্যাপোস্ট্রফি এস যেগুলো আছে সেইগুলাকে বলা হয় কি পসেসিভ নাউন। কি বলা হয় পসেসিভ নাউন। মনে রাখবে এগুলো কি বলা হয়, এগুলিকে বলা হয় পসেসিভ নাউন। তারপর কি আছে ভার্বেল নাউন। ভার্বেল নাউন হলো সেই সব নাউন যেই নাউনের পরে মানে ভার্বকে তুমি নাউন মানে বোঝাচ্ছি। ভার্বেল নাউন হলো সেসব নাউন যেখানে ভার্ব প্লাস আই এন জি যুক্ত হয় সেগুলোকে বলা হয় কি ভার্বেল নাউন। কি বলা হয় ভার্বেল নাউন। দেখো স্মোক একটা ভার্ব, স্মোক কি একটা ভার্ব, এই স্মোক হলো একটা ভার্ব, এই যে ভার্ব স্মোক একটা ভার্ব, তার সাথে কি যুক্ত হয়েছে ইং, স্মোকিং, তাহলে এটা কী হয়েছে একটা ভার্বেল নাউন। কী হয়েছে ভার্বেল নাউন। এই ভার্বেল নাউনটাকে তোমরা জিরান্ডও বলতে পারো। জিরান্ড আর ভার্বেল নাউন সেম, ঠিক আছে, কারণ জিরান্ডও সেম, সামনে আইএনজি যুক্ত থাকে, ভার্ব প্লাস ভি প্লাস আইএনজি, সেম ভার্বেল নাউনও সেম ভি প্লাস আইএনজি। জিরান আর ভার্বেল নাউন মনে রাখবে একই। ওকে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে বলতে পারবে। দেখো রান কী হয়েছে রানিং, রান কিন্তু মধ্যে ভার্ব এসে হয়েছে, কিন্তু যখন রানিংটা সামনে আসলো তখন সেটা কী হয়েছে এক হলে জিরান্ট হবে আর না হলে কী হবে ভার্বেল নাউন। মনে রাখবে কিলিং, ট্রিট, ট্রিটিং। ওকে, তারপর কি আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন অবশ্য তোমরা সবাই বুঝে গেছো ম্যাটেরিয়াল কি, সাবস্টেন্স মেড আউট অফ tangle materials are used material nouns. These are common uncountable noun by nature since they mostly determine a certain sector type of product. Example, I lack the common fascination with gold. দেখো এই যে গোল্ডটাই হলো ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, মিন্স ওয়াটার, তারপর গোল্ড, ওয়াটার, গোল্ড, সিলভার, এই সবগুলো হলো কি একটা মেটেরিয়াল নাউন। মনে রাখবে এটাই মেটেরিয়াল নাউন, আর কিছু নেই। এখানেই আমি আজকে শেষ করলাম। আশা রাখছি আমার এই ছোট্ট ক্লাসটা আমার সব বন্ধুদের খুবই উপকার করবে, আর উপকারে আশাই চাই। আমি এখানে সব কিছু তথ্য দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ করবে, তাহলে পরবর্তী ভিডিও বানাতে একটু আনন্দবোধ লাভ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।